জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। একজনের উপকার করা এক জিনিস, আর নিজে সেখানে জড়িয়ে পড়া আরেক জিনিস। মামা শোনো, আমি যতটুকু জেনেছি ওই মহিলার সাথে তোমার সম্পর্ক আছে। আমি জানি তো আপা, এর জন্যই তো আমি আপনাকে এত পছন্দ করি। আপনার রুজারে তো আমার কাছে কোনো দামই নাই, বুঝছেন? আমার দাম সব হলো আপনার, মানে আপনার মূল্য আমার কাছে হীরার মতো। আমি যখন যাকে মন দেই তখন একজনকেই মন দেই। আমার মজনুর সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় তো আমি অন্য কারো দিকে তাকাই নাই। ওর সাথে ব্রেকআপ হয়েছে, রাজীবকে ধরছি। এখন রাজীব নাই, এখন মাসুম স্যার সিঙ্গেল আছে, মাসুম স্যারকে ধরছি। আমার কোলে মাথা না রাখলে নাকি ঘুমাইতো না কি? এইসব বুঝিয়ে গেছো? যাক, রেডি বাদ দাও। আমি স্যাক্রিফাইস করলাম আমার প্রেমিকারে, আমি দিয়ে দিলাম, আদরে দিয়ে দিলাম, আমি স্যাক্রিফাইস করলাম জীবনে। নে আদর, নিয়ে যা, বিয়া কর। তোমাকে অনেক ধন্যবাদ। আমার কাছে অন্য একটা কুলু আছে। আমি হাওয়ার উপরে এই কাজে তোর অপরাধী ভাবছি না, এই কাজে তোর হাত আছে। তোর কথা শুনলে না মাথা গরম হয়ে যায় গা। ওই ওই মহিলা, তুই আমার সামনেতে যা তো জলদি। আমি সাহায্য না নিয়ে যাইতাম না। ফুল মতো যেহেতু বিখ্যাত নামছে, ওই বিখ্যাত না নিয়ে যাই তো চালায় ফালাই দিল। তো আছে 10 টাকা আছে, এটা লিয়া যা, বিদায় হয়ে যা। আমার বাড়ির আশেপাশে যেন তোর আর না দেখি। আমার বিখ্যাত ন্যূনতম রেট হলো 1000 টাকা। দিনে 10 জনকে টার্গেট করে নামছি, 10,000 টাকা লইয়া বাসাল যায়। কই 10 টাকার, কই 1000 টাকা। 1000 টাকা নোট বাইর। মগের মূল্য পাইছে। হ্যাঁ, উনি ভিক্ষা করবার আইছে, আবার 1000 টাকার নিচে নিব না। 10 টাকা দিবার চাইছিলাম, এখন ওইটাও দিব না। যা। তালি আই কি করস? একটু আসো স্যার, কি করস? একটু আসো। হেই, ওইটা হচ্ছে গো, ওইটা হচ্ছে। যেমন তালি ছবিটা করলাম আমরা দুইজনের বাক্কা হইছে। অঙ্কা, এই ছবি আমি তোমার মায়ের কাছে চাইলে দিয়াম। এই ছবি দিয়া না পোস্টার বানাইয়া এলাকার দেয়ালে দেয়ালে টাঙ্গায় রাখবা, তখন তোমার মান সম্মান কই যাইবো। তো রাতচোর করতেছি। তুই এই ছবি ডিলিট করে ফেলা, এটা কারো দেখাইস না। আমি তোর 1000 টাকা দিতাছি। অঙ্কার 1000 টাকা হইতো না গো, 5000 টাকা লাগবো, তাইলে যদি ডিলিটটা করতারি। কি কইতাছে? আচ্ছা ঠিক আছে, আমি লিয়াইতাছি 5000 টাকা। তুই ছবিটা ডিলিট করে ফেলা। আইতাছি। হ্যাঁ, আমি পরে চিন্তা ভাবনা করবা। এই যে কি কি বলার জন্য ডেকেছেন তাড়াতাড়ি বলেন, আমি শুনে চলে যাবো, আমার সময় নেই। একটু ঠান্ডা হও, তুমি তো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছ। একটু দাঁড়াও, আরামে কথা বলি, অথবা চলো বসে কথা বলি। না প্লিজ, ভেতরে গিয়ে বসার আমার একদম সময় নেই। যা বলার এক্ষুনি বলেন, এরপর আমি চলে যাবো। কি তুমি আপনি আপনি করছো কেন আমাকে? আগে তো তুমি তুমি করেই বলতা, এখন আবার আপনি আপনি কেন? আমি বুঝলাম না। আমরা যখন দেশের বাইরে ছিলাম তোমার সাথে তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, এটা কি তুমি অস্বীকার করতে পারবা? এগুলো বলার জন্য আমাকে এখানে ডেকেছেন? মানে আমার জন্য আপনার বিরাট ক্ষতি হচ্ছে। কি ক্ষতি হচ্ছে সেটা জানতে পারি? আমি অফিসে নতুন এসেছি, আমাকে তো এখন আস্তে আস্তে সবকিছু বুঝে নিতে হবে। আর তুমি যেহেতু একদিন অফিসে ছিলা, একটা ভালো পদে ছিলা, তোমাকে তো আমাকে এগুলো বুঝিয়ে দিতে হবে। একটা কথা আছে না, উঠছে রিয়াজ তোর বিয়ে, ওরকম করলে তো হবে না। আপনি একদিনের নোটিস অফিস ছেড়ে চলে যাবেন, সেটা তো হয় না। আর তুমি তো সাধারণ কোনো কর্মচারী ছিলা না যে তুমি একদিনের নোটিস অফিস ছেড়ে চলে যাবা। তুমি তো একজন কর্মকর্তা ছিলা, তোমার উপর অনেক দায়িত্ব ছিল। তুমি এমন অনেক কিছু জানো যেটা অনেকেই জানে না। সো এই জিনিসগুলো তো আমাকে তোমার বুঝিয়ে দিতে হবে, তারপরে তুমি যাও। অফিসের প্রয়োজন আমি 7 দিন আসতে পারি, এর বেশি না। আগে 7 দিন তো আসো, তারপরটা পরে দেখা যাবে। তুমি না না, এরপর যদি তুমি আমাকে জোরাজুরি করো তাহলে কিন্তু হবে না, কোনো লাভ হবে না। আরে কি বলে, না না না, আমি তোমাকে জড়াজড়ি কেন করতে যাবো তোমার সাথে? নো নো নো। আর
তুমি কি আমাকে ভাবছো যে আমি লন্ডনে যেমন ছিলাম অমনি আছি? নো, আমি একদম চেঞ্জ হয়ে গেছি। মন্টি, তুমি একদম ভালো হওনি, এখনো আগের মতোই আছো। মেয়েদের অসম্মান করতে পারলে খুব মজা লাগে না? জোরাজুরি আর জড়াজুরি একই না। সরি, আমি বুঝতে পারছি রসিকতাও করা যাবে না তোমার সাথে, তুমি মাইন্ড করছো। আচ্ছা, আমি ক্ষমা চাচ্ছি, আমারও সরি। বারবার আপনি ভুল করবেন, ক্ষমা চাইবেন, প্রতিবাদ করবেন, এটা তো আপনার অভ্যাসে পরিণত হচ্ছে। এখান থেকে একটু বেরিয়ে আসেন, নিজের ক্যারেক্টারটা একটু চেঞ্জ করেন। চেষ্টা করছি। আমার মতো একজন ছেলের ক্যারেক্টার পরিবর্তনের জন্য তোমার মতো একজন মাস্টার প্রয়োজন আছে। তো নাও না, আমার দায়িত্ব নাও। সম্ভব না, আমার অনেক কাজ আছে। আপনার মতো একটা ছেলেকে সময় দেওয়ার মতো সময় আমার কাছে নেই। আচ্ছা, আমার মনে হয় আমাদের কাজ শেষ, আমি তাহলে যাই। চলে যাই মানে? এটা কেমন কথা বললো তুমি? তুমি কি ভাবছো আমি কি খোঁজ গল্প করার জন্য তোমাকে এখানে ডাকছি? তুমি চলে যাওয়ার আগে অবশ্যই আমার অফিসে যারা স্টাফ আছে, রাহুল, তারপরে জ্যোতি, ওদের সবাইকে ওরা কি করবে না করবে ওদের করণীয় সবকিছু বুঝিয়ে দিয়ে তারপরে তুমি যাবো। আর তোমার টেবিল তোমারই আছে, তুমি চাইলে এখানে বসতে পারো, না বসতে চাইলেও কিছু করার নেই। আমি যাই, আমি অ্যাকাউন্টসে গিয়ে কাজটা দেখে আসি। ওকে, যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করে যেও। মিস নুরি, আমি কি আসতে পারি? ব্যাক কল, আপনি তো এসে বসে গেছেন, আবার জিজ্ঞেস করতেছেন কেন আসতে পারি? না মানে তাহলে দয়া করে একটু ময়নাকে ডাকবেন। ময়নার সাথে আপনার কি কাজ? না মানে হয়েছে কি, আমি আবার ঘন্টায় ঘন্টা চা পান করি। জানি এটা একটা বদ অভ্যাস, ছেড়ে দেওয়া উচিত, কিন্তু কি করব বলেন, আমি তো আবার পুরান ঢাকার ছেলে। এই রাস্তাঘাটের আশেপাশের মজার মজার চা খেয়ে বড় হয়েছি, তাই একটু পরপর চা পান করি। আচ্ছা, আপনি এত কথা বলেন কেন? একটু আস্তে কথা বলতে পারেন না? বেশি কথা বলা মানুষ কিন্তু আমার খুবই অপছন্দ। আমি তো আপনার সাথে কথা বলতেই চাই না। শুনেন মিস নূরজাহান, আপনি হলো পুরান ঢাকার মেয়ে আর আমি হলো পুরান ঢাকার ছেলে। পুরান ঢাকার ছেলে মেয়েরা একটু বেশি কথাই বলে, আর যদি সহজ বাংলা ভাষায় বলি একটু চাপাবাজি করে। মানে চাপাবাজি যদি এই পৃথিবীতে এখন না করা হয় তাহলে টিকে থাকা খুব অসম্ভব। শোনেন, আমি না আপনার কাছ থেকে কোনো জ্ঞান নিতে চাই না। আপনি যেমন আমার কাছ থেকে জ্ঞান নিতে চাননি, আমিও আপনাকে জ্ঞান দিতে চাই না। শুধু আমার খোকা বন্ধুটা বিপদে পড়ছে, বুঝছেন? নাহলে তো আমি ওকে নিয়েই চা খেতে যেতাম। অবশ্য যাওয়ার সময় আপনাকেও সঙ্গে নিতাম। ও, আপনি আমাকে সঙ্গে নিতেন, আর আপনি ভাবলেন কি করে যে আমি ঠ্যাং ঠ্যাং করে আপনার সাথে চলে যেতাম? ভাবলাম আর কি। কোত্থেকে ভাবলেন? সৌজন্যতা বোধ থেকে। মানে আমি আপনার বাসায় থাকি, চা খেতে যাব, তাই আপনার কাছ থেকে একটু অনুমতি নিয়ে গেলাম আর কি। দিস ইজ সৌজন্যতা বোধ। এখন আপনি যান কি না যান সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমার বলার দরকার, আমি বললাম। শুনুন মোদি সাহেব, এই বাড়িতে থাকতে গেলে কিছু রুলস স্ট্রিক্টলি ফলো করতে হয়। সেই রুলসগুলো আমি আপনাকে আগেও বলেছি, আপনি শোনেন নাই। এখন এই রুলসগুলো ফলো করতে হবে। প্লিজ সাথে সাথে আমাকে এখন বলেন, আমি রুলসগুলো লিখে রাখবো। খাতা কলম ও খাতা কলম তো নাই, তাহলে কিভাবে লিখবো? খাতা কলম লাগবে না, মাথায় যদি একটু ঘিলু থাকে না, দুই একটা রুলস তো সহজেই মনে থাকবে। অবশ্যই আপনার তো মাথায় ঘিলু কমে যেন মনে থাকে না, বারবার বলতে হয়। আরে কি বলছেন? হ্যাঁ, আমার মাথায় গিলু কম? আমি বিএ পাস, আমার তো অন্য যত মানুষ আছে তাদের থেকে গিলু অনেক বেশি। এই, আপনি এত কথা বলেন কেন? সমস্যাটা কি আপনার? শোনেন, আমি বাসায় থাকলে হুটহাট নখ ছাড়া বাসায় চলে আসবেন না, এতে আমার প্রাইভেসি নষ্ট হয়। বুঝতে পেরেছেন? মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। আপনাকে দেখলে আমার জওয়ান আটকে যায়, হার্টবিট বেড়ে যায়, রক্ত শীতল হয়ে যায়। এবং ঘটনা হলো, আমাদের বিয়ের ব্যাপারটা আপনি কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত তো একটাই, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে বাড়ি থেকে বিদায় করতে হবে। সরি, আমি এই বাসা থেকে চলে যেতে চাইলেও আপনার আব্বা তো আমাকে যেতে দেবে না, কারণ আপনার আব্বুর মতলবটা আমি বুঝে গেছি। আপনার বাবা আপনাকে আমার কাজের উপর গছাই দিতে চায়। কি বললি? আমি এত ফেলনা হয়ে গেছি যে তোর মতো একটা বদমাইশের কাছে আমার বাবা আমাকে গছাই দিবে? ফাজিলের ঘরে ফাজিল। এই, এতদিন না তুই আমাকে তুমি তুমি করে বলতে, আজকে কি নতুন ঢং করতেছো যে আমাকে আপনি আপনি করে ডাকতেছিস? তুইও তো আমার তুমি তুমি করে বলছি, তুই আজকে আমার আপনি আপনি করে কেন বলতেছিস? আমার বাসা, আমি যা ইচ্ছা তাই ডাকবো। আমার তুমি বলতে ইচ্ছা করলে তুমি বলবো, আপনি বলতে ইচ্ছা করলে আপনি বলবো, তুই বলতে ইচ্ছা করলে তুই বলবো। সেম টু ইউ। এই, কি বললি? কি বললি? মোরে কি বিপদে ফেলতে চাও নাকি? জাইন্ডা কানতে আসো কা? মাইসে দেখলে কইবে কি যে মই কিছু তোরে হচ্ছে বোধ এর লাগে কানতে আসো। যা
তুমি কিছু করলে তো ভালোই আছে। শুনো, আমি খালার কাছে একবার এসে বলছি, আমার খালা গরিব হয়ে গেছে, এখন আর আমার দায়িত্ব নিতে পারবো না, আমার বরণ পোষণ দিতে পারবো না। আমার তো কষ্টই হোক, ওখান থেকে আমি তোমার কাছে থাকবো। কি শখের কথা, তোমার কাছে থাকমু। যা যা সেরিয়া ইন্দা বাঘ। আমি কি গেটের মধ্যে কি লঙ্গরখানা খুললে বলছি? হ্যাঁ, তোর খালায় যে গরিব হয়ে গেছে হ্যাঁ খবর তো মুই পাইছি। যা, কেউ দেখলে তো আমার মান সম্মান যাইবে আনে। দারোয়ান হিসাবে আমার তো মান সম্মান আছে, এত থাকবে না নে। যা ইন্দা যা। দারোয়ানের আবার প্রেস্টিজ, মান সম্মান? হ্যাঁ, এই গুলাম হুন, তুই যদি আমার বিয়া রস তাইলে তোর মান সম্মান বাড়বো, তুই যাতে উঠবি, বুঝছ? কোন অত কথা কইতাম চাই না, তুই আমার বিয়া হলে হর, না হলে নাই, আমি তোর নই তাকবাম। যদি বিয়া ছাড়া তাউল লাগে তাও তাকবাম, কারণ আমি তোমাকে বিশ্বাস করি, তুমি তো আমাকে ভালোবাসো। তো যারে ভালোবাসো তার দিকে নিশ্চয় কোনো জোরে তাকাইতা না, আমি জান। এই তোর কথাবার্তা শুনলে কিন্তু আমার মাথার মধ্যে আগুন জ্বলতে আছে। তোরে না আমি তালাক দিছি, তালাক প্রাপ্ত প্রেমিকারে বিয়া হরে কেমনে আবার? রুস্তম রে, এক সময় তুই আমার লাগে কত পাগল আসতি, হ্যাঁ, কুত্তার মতো লেজ নারায় 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 ঘুরায় ঘুরাইয়া আমার পিছে পিছে ঘুরছ তুই। তোর লাগে আমি আমার কালার লগে কত কার্য করছি, কত ঝগড়াঝাটি করছি, কত মান অভিমান হয়েছে আঙ্গ কালা বুদ্ধির। এমনকি তোর মতো একটা কাপুরুষ বেইমান নিউ কারামের লেগে আমি গলার মধ্যে দড়ি দিবার গেছিলাম, আত্মহত্যা হবার গেছিলাম। এডি তো তোর অভিনয়, তুই আসলে ফাঁসি দিতি না। হ্যাঁ, আমি ভালো কইরা জানি তোর অভিনয় অনেক দেখছি, আমার আর করে বিশ্বাস হয় না। যা এইটা বাদ। রুস্তম, কি কইলাম আমার লগে? এই রুস্তই মা, কি বে তুই গেটের ডিউটি ফলা পরিমাণের লগে কি কথা কর? আমি এনো আমার অধিকারের লেগে আইছি, বুঝছুন? অধিকার নিবার লেগে আইছি। আপনি দারোয়ান রুস্তম সাহেব, হ্যাঁ কইলাম আমার লগে মেলা প্রেম করছি, প্রেম করার সময় অত বড় বড় অতলা অতলা আলাপ করছে, আমার লে দুনিয়ার ঘুরা ঘুরছে, আরো কিতা করছে তা কইলাম না। আমার জীবন নষ্ট হয়ে দা অন যে তার আমি কইছি তোমার কাছে আমি আয়া পড়ছি, আমার তুমি গ্রহণ করো বিয়ার, অন তো হে রাজি না, অন তো হে আমার নয় সে বুঝা আমার সে গেট আউট করে দে। অত হস্তা মাইয়া মানছে জীবন অত হস্তা না। রুস্তম মা, তোরে আমি সেট চালবাম, মানে আমার যে কয়দিন লাগে বুঝছস না, তোরে খাইছি। কিরে রুস্তম মা, পরিমাণ যেটা কইতাছে এটা হাঁচা নি? আচ্ছা না, এটা হাঁচা হইলে কিন্তু তোর বিয়া করন লাগবো। তুই এক কাম কর, তুই আরে বিয়া কইরা গ্রামে জাগা, তোর চাকরি আজকে তো নট। চলো। ভুলে গেল আমি ওর প্রেমিকা ছিলাম। এইটা ওই আমার আপনি চেনেন না, আমি এই সমস্ত কাম হতে পারি, ওরে আমি চিনি না। আচ্ছা রে, তোর নাম কি কদই? আমি ওর নামও জানি না। যা এইন্দা বাঘ, ওইন্দা বাঘ দেখো, নাইলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য মো। রুস্তম মা, এই ব্যাগের ভিতরে কিতা আছে জানো? কি? হ্যাঁ, অতলা বড় একটা ছুরি, আমার লগে সদর বদর করলে ওকে বসত করে পেদা হান্দায় দিবাম, সিনস? হান্দায় তুমি দেম ওই ওকে আমনে করে ফাঁসায় দিবাম। কিরে আমারে ফাঁসাবি কেরা? আমি কি করছি? হ্যাঁ, এই তুই যে হুট করে নূরজাহানের বিয়ে করছস, আমার লগে গাদ্দারি করছস, সাদ্দামের লগে গাদ্দারি করছস, তখন আমার ফ্ল্যাট দিব কেটা? আমি কই থাকু? নিজে বাঁচলে বাপের নাম, বুঝছস? আমি যে নূরজাহানরে ভালোবাসি তুই জানোস না? আর নূরজাহানরে ছাড়া আমার থাকা সম্ভব না। আর 2টা দিন যদি সময় পাইতো, ওই মাসুম মাস্টার নূরজাহানের বিয়ে করে ফেলতো, আর আমার হাতে একটা হারিকেন ধরে দিত, বুঝছস? সাদ্দামের হাতে যদি ওই বাড়িটা থাকতো, তাহলে তোর একটা ফ্ল্যাট থাকতো, আমার একটা ফ্ল্যাট থাকতো। সাদ্দামরে তুই যে বেদখল দিয়ে দিলি, তখন আমার ফ্ল্যাট কই? আমার ফ্ল্যাট এখন তুই দিবি। কি কস? তুই ফ্ল্যাট দিয়ে কি করবি? তোর এই ফ্ল্যাট ভোগ করবো কে? তোর তাইও বেশি দিন নাই। এই তুই কি জ্যোতির্বিজ্ঞানী? আমার আয়ু কদিন, আমি কতদিন বাঁচুম তুই কয়ে দিব পারস? আমি জানলাম কেমনে? হ্যাঁ, তুই খালার টাকা পয়সাগুলো সব তোর অ্যাকাউন্টে ঢুকাইছস। খালা কি তোর অভিনয় মনে করছস ধরতে পারে নাই? ধরতে পারছি। এখন মৃত্যু ছাড়া তোর কোনো পথ নাই, বুঝছস? খালা আমার কাছে আসছিল, আইসা কইলো যে খোকা আমার যে সর্বনাশ করছে বদি, ওকে আমি মার্ডার করা ছাড়া আর কোনো উপায় নাই, আমি মার্ডার করে তারপর পুলিশের কাছে ধরা দিয়ে দিব, আর তুই একটু পরিমাণকে দেখে রাখিস। খালা আমার কাছে অনুমতি নিতে আসছিল, বুঝছিস? আমি অনুমতি দিয়ে দিছি। এখন কথা হইলো কি খোকা, খালার যে পিস্তল
পিস্তলের ভিতরে কিন্তু গুলি একটা, বুঝছস? এই গুলিটা খাওয়ার পর যদি তুই পয়সা যাস তাইলে তুই আর কোনোদিন মরবি না। তুই তো বেঈমান রে, তুই তো বন্ধু নামের কলঙ্ক। ফুলমতি আমার গুলি করে মারতে চায় আর তুই সেটার অনুমতি দিয়ে দিলি। আমি কিল লাগে বান্ধবীর টাকা আত্মসাৎ করবো? কিল লাগে তুই আমার নামে এত বড় বদনাম রটাইছিস রে? আমি কার লগে এতদিন বন্ধুত্ব করলাম, কার লগে এতদিন চললাম, কার লগে এতদিন এক ছাদের নিচে বসবাস করলাম। বসবাস করে কি লাভ হয়েছে ক? তুই তো আগের মতো নাই, তুই চেঞ্জ হয়ে গেছস, তুই একটা লোভী হয়ে গেছস। তুই তোর ছোটবেলার বান্ধবীরে পথে বসাই দিছস, আর এখন আবার তুই আমার শ্বশুরের বাসাটা ঘুষ হিসেবে নিতে চাস। হ্যাঁ, তোর মতন এরকম পাট চিটারে যদি বাঁচায় রাখি তাহলে সমাজের যন্ত্রণা আরো পারবে। আমি ফুলমতির ভালো চাই, তার কোনো অমঙ্গল হোক এটা আমি চাই না। তোরা দুইজনে পীড়িত করছস, তখন কি আমার জিগায় করছিলি? জিগায় করলে তো আমি একটা ব্যবস্থা করা পারতাম, অন্ত কিছু করণ যাব না। আপনার কিছু করার নাই মানে শুনুন, এটা আপনার দারোয়ান রুস্তম সাহেব আমার লগে ফিরিত করার সময় যে টাল্টি বাল্টি আলাপ করছে, দেখ আলাপ করলাম একেবারে আমি রেকর্ড করে রাখছি। আমার এনতে বিছলে যাওয়া অত সুজানা, আমি টুডা ছিলাম, টুডা দা হেরে কিচ্ছা তোর বাবাকে চাইও লই আইছি। আমি কি করতে পারি কান? কপালের ফ্যাট চেঞ্জ, এইরকম মাইয়ের লাগে সম্পর্ক করতে গেছিলাম। আমি আমার বাঁচার একটা ব্যবস্থা হইতে দেন। টাকা পয়সা লাগলে দিব, অনেক সমস্যা নেই। পরিবার ও জি তোমারে কিছু টাকা পয়সা দিলে কি ওরে মুক্তি দিবানি? টাকা পয়সা দিবেন না? যদি ওরে আমি ছাড়তে চাই না, ওরে আমি ওর শিক্ষা দিবার চাই, ওর আমি তানাত নিবার চাই, মানানি মামলা করতাম, ইপ্রিদিং এর মামলা করতাম, আরো কিতা যে করতাম স্যারার গোষ্ঠী। কিন্তু যেহেতু মুরব্বী বলতেছে তাই ঠিক আছে আমি মাইনে গেছি। শুনুন ওই আরে কইন 2 লাখ টাকা দিত, আমি আর কোনো যাই ঝামেলা হরতাম না, যাইবাম না। কি কয় 2 লাখ টাকা? 2 লাখ টাকা আমি পাবো কই? তুমি জানো না? আমি জানি না। আমার কিডনি বেচলেও তো 50,000-এর বেশি হইবে না। না তুমি বুঝতে দাও আমার কদ্দুর আছে, তুমি তো জানোই। আপনার রাখছে না এইটা হাইজা। ও বুঝা পারছি। পরিবার ও 50 আছে, লইলে লই যাও গা। 50,000 টাকা? এই পরিবার মীমাংসার দাম কি 50,000 টাকা? আচ্ছা জায়গা আমি যখন তৈরি কইতেছুন 2 লাখ বাদ আর আমের 50 বাদ, বরাবর 1 লাখ। 1 লাখের মধ্যে ফিক্সড করে দেন, তাইলে আমি মানবাম। আর নয় তো অনেক শিক্ষা ঢুকা লাগাই দাম। ও আল্লাহ গো, সর্বনাশ করে পরিবার আমি রাজি রাজি। দেন কি করে টাকা দিতেন না? আর অহন কেমতে দিমু? পরশু দিন আইয়া নিয়ে যাবো পরিবার। যাও তুমি আমি না কইছি আমি টেহা। আরে বাবা রে, কইছি তো আছে, ওইটা তো ব্যাংকে তো তুলন লাগবো। অন যাও। আবার 50 টাকা কইনা যে আড়াই গেছে গান কি তো মানতাম না। আমার পুরো 1 লাখ ওই 1.5 লাখ। সমস্যা নাই, দিয়া দেবো। যা। যদি না দেস তাইলে কইলাম আমনের কম্মর দড়ি দিবা। কি মায়ের লগে প্রেম করো যে বেটা? এইটা একটা ব্ল্যাকমেইল করছে আমার। ব্ল্যাকমেল তো তোরে করবই। ইমন ভাইয়ার লগে সম্পর্ক করবার গেছস কে তুই? হ্যাঁ, জানোস না বেটা মোমন সিগা মায়া হালায় চিপা খায় ফলাইব। ডিটকাট কেন যে এইরকম মাইয়ার লাগে সম্পর্ক করতে গেছিলাম? তুই যে লোভে পয়া লুটালে ভাগায় নিয়ে এসে বিয়ে করছো, এটা দোষের কিছু না, খালি আমার কান্দে দোষ দিস। আই বুদ্ধি, তুমি ছাদে কি করতেছো? হ্যাঁ, বিয়ের আগে ছাদে আসতো, অন্যান্য মেয়েদের সাথে ফিল্ডিং মারতো, সেটা আমি মানলাম। বিয়ের পর তো তুমি ছাদে আসতে পারবে না, তোমার ঘরে বউ আছে। তুমি আমার চরিত্র নিয়ে প্রশ্ন করলা? হ্যাঁ, আমার চোখের দিকে তাকাবে মানে বদির চোখের দিকে তাকাবে কোনো মেয়েরা তো সাহস আছে? আর আমার জন্য তো ওই যে বিলেত ফেরত যে বিদেশি মেয়েরা তারা পাগল, এই কথা তো তোমার আমি আগেও বলছি। তোমার শায়লা খালার মেয়ে আছে না, সরি শায়লা খালার বঞ্জি হ্যাপি, সে তো আমার দেখলে ফিট হয়ে যায়, কিন্তু আমি তো পাত্তাই দিই না, বুঝছো? কারণ আমি তো শুধু পাত্তা দিব তোমাকে, বুঝছো, আমার বউকে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এখন চলো আমার সাথে। আর
খোকা ভাই, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার বন্ধুর তো এখন বিয়ে হয়ে গেছে, আপনি কি করবেন? আপনার বন্ধু তো আর আপনার সাথে থাকতে পারবে না এখন একটা ব্যবস্থা করে চলে যান। আমার বিদায় ঘন্টা বাইজে গেছে। আমার বন্ধু আমারে দুনিয়ার থেকে বিদায় করার লেগে সব পরিকল্পনা করে ফেলাইছে। ফুলমতি আমারে গুলি করে মারবো, হে বদির কাছে অনুমতি নিতে আসছিল। বদি অনুমতি দিছে, আমারে গুলি করার অনুমতি দিছে, আমারে খুন করার অনুমতি দিছে। শোনো নূরজাহান, তোমাকে নতুন বিয়ে হয়েছে, আজকে তোমাকে বাসায় পোলাও কোরমা গরুর মাংসের রেজালা রান্না হয়েছে, আমার একটু খাইবার দিও। ভালো মন্দ খাইয়া মৃত্যুর জন্য প্রস্তুত হই। ফুলমতির কোনো ঠিক নাই, ওই একটা পাশানি, যে কোনো সময় এসে কথাবার্তা ছাড়া ঠুস গুলি করে মারবো আমারে। খালার সাথে তো তুই বিরাট অপরাধ করছিস, বুঝছস? এখন খালা তোর বিচার করবো, খালার বিচারে তোর পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড। আমাদের তো এখানে কিছু করার নেই। আমার কি মনে হয় জানো, খোকা ভাইকে ফুলমতি খালার কাছে নিয়ে যাও। আর দুইজন ছোটবেলা থেকে একজন আরেকজনকে চিনে। শোনো, ফুলমতি খালার সাথে খোকা ভাইয়ের বিয়ে দিয়ে যাও, এতে যদি খোকা ভাইয়ের প্রাণটা একটু বেঁচে যায়, তাই না? মিথ্যা অপবাদে প্রাণ গেলেও আমার কোনো দুঃখ থাকবো না, কিন্তু আমি ফুলমতির বিয়ে করব না। আমার যদি জীবন চলে যায়, আমার যদি ফাঁসি হয়, তারপর আমি ফুলমতিরে কোনোদিন বিয়ে করব না। এটা আমার সত্যি কথা, শেষ কথা। সেটা ঠিক আছে, কিন্তু তুই যে খালার টাকাগুলো মাইরা খাইছস, এটা কেউ না জানলেও কিন্তু আমি বদি জানি। আপনার খালার টাকাগুলো সুন্দর মতন সব ফেরত দিয়ে দিই, ঠিক আছে? খবরদার মিশা কথা কবি না, খবরদার মিশা কথা কবি না। আমি ফুলমতির 1 টাকা নিই নাই, 1 টাকা আত্মসাৎ করি নাই। এই তুই আমার বন্ধু রে, এই তুই আমার বন্ধু, আমার মিথ্যা অপবাদ দিস। কার লাগে আমি ঘুরতেছি, কার লাগে আমার বন্ধুত্ব ঘুরে। এই খোকা ভাই কি আসলেই টাকা নিছে? দূর ওর একটু বাজারে দেখলাম, বুঝছো? আর খোকার নিয়ে কথা বলতেছো কেন? হ্যাঁ, তুমি আসো তো একটু, আমরা দুইজন একটু প্রেমের কথা বলি। হাই, জীবনে শুনছো জামাই বউ বসে প্রেমের কথা বলতেছে? এরা বলো সংসারের কথা। মরিচের কেজি কত জানো? মরিচের কেজি কত সে তো আমার জানার কোনো দরকার নেই, কারণ আমি একজন বড়লোক শ্বশুর পেয়েছি। এটা দেখবে সে, এটা তার ডিপার্টমেন্ট, আমার না।